নমস্কার, এসবিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন চ্যানেলের এক্সিকিউটিভ এডিটর জয় চৌধুরী। জয়দা, আজ বিশ্বকাপে ভারত এবং নেদারল্যান্ড মুখোমুখি হয়েছিল। ভারত সেখানে 17 রানে জয় হয়েছে। আহ, অভি আজকে আজকে অভিষেক শর্মা 0 রানে ফিরে যান। এই নিয়ে অভিষেক শর্মার শূন্যের হ্যাট্রিক হলো। অভিষেক শর্মা সেকেন্ড ম্যাচটা অসুস্থতার জন্য খেলেনি। 4টি ম্যাচে 3টে ইনিংসে তিনি শূন্য করেছেন। একটা সময় অভিষেক শর্মার ওপরই বাজি ধরেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডাররা। সত্যি তিনি চমৎকার খেলছিলেন, কিন্তু হয় এমনও হয়, ক্রিকেট এক মহান অনিশ্চয়তার খেলা। অভিষেক শর্মার ফর্ম সেটাই কিন্তু প্রমাণ করে দিচ্ছে। ভাবাই যায় না যে টি-20 ইনিংসে যে ছেলেটা 1 নম্বর ছিল আইসিসি র্যাঙ্কিংয়ে, সে টি-20 বিশ্বকাপে 3টি ম্যাচে 1টি রানও করতে পারবে না। ও হয়তো চাপে পড়ে গেছে, কিছু হটকারী শট খেলেছে আজকে। এটা ভারতের পক্ষে যে খুব শুভ লক্ষণ নয়, কারণ টি-20 ক্রিকেটের প্রাথমিক শর্ত হলো দুজন ওপেনারকে প্রথম 6 ওভারে পাওয়ার প্লেতে একটা ভালো স্টার্ট দেওয়া। সেই স্টার্টটা কিন্তু হচ্ছে না, যাকে আজকে ঈশান কিষানও ব্যর্থ হয়েছে। হ্যাঁ, ব্যর্থ না, 18 রান করেছে। মোটামুটি মানে টেনে টুনে পাস মার্ক পেয়েছে। ব্যর্থ বললে হয়তো ভুল হবে। ঈশান কিষান পাকিস্তানের বিরুদ্ধে যে ইনিংস ফেলেছে, পাশাপাশি আমরা একটা জিনিস দেখছি, ভারত রান তাড়া করে এখনো কিন্তু জেতেনি। ভারত আগে ব্যাট করছে, একটা কমফোর্টেবল ইনিংস চাপিয়ে দিচ্ছে প্রতিপক্ষের ওপরে। ভারতের আসল পরীক্ষা ওই সুপার 8-এর ম্যাচগুলোতে, যখন ভারতকে রান তাড়া করতে হবে। কারণ রান তাড়া করাটা এই উপমহাদেশের উইকেটে, বিশেষ করে ভারতীয় উইকেটে, খুব একটা সহজ নয়। টি-20 বিশ্বকাপের পরিসংখ্যান যদি দেখেন, যে দল আগে ব্যাট করেছে তারা 80% ম্যাচ, 75 থেকে 80% ম্যাচ জিতেছে। আজকে শিবম দুবে মিডল অর্ডারে নির্ভরতা দিয়েছেন। এই ছেলেটি আজকে প্রাপ্তি। 31 বলে 66 রান করেছেন শিবম দুবে। সূর্যকুমারের রান 28 বলে তিনি 34 রান করেছেন। 4টি ম্যাচের মধ্যে 3টিতেই কিন্তু সূর্য রান পেয়েছেন। প্রথম ম্যাচের নায়ক তিনি। কিন্তু সবচেয়ে বড় কথা, 110 রানে 4টে উইকেট পড়ে গিয়েছিল। পঞ্চম উইকেটের জুটিতে সূর্যকুমার এবং শিবম দুবে অমূল্য 76 রান যোগ করেছেন। এই যে শিবম দুবে আজকে শেষ ওভার বল করেছেন। জসপ্রীত বুমরাকে ইচ্ছাকৃতভাবেই বল দেওয়া হয়নি, কিন্তু ম্যাচের নিয়ন্ত্রণ ভারতের হাতেই ছিল। ভারত 7 রানে জিতলো বা 17 রানে জিতলো সেটা গৌণ। যেখানে নেদারল্যান্ড কাঙ্ক্ষিত লড়াইটা করেছে, এটা হচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি। তাদের রসন বলে ছেলেটি 3টে উইকেট নিয়েছে, আর লুভে একাই লড়াই করেছেন ব্যাট করতে নামার পরে। হার্দিক পান্ডিয়া তিনিও আজকে একটা কার্যকরী ইনিংস খেলেছেন। বরুণ চক্রবর্তী 3 ওভার 0 মেডেন, 14 রান, 3 উইকেট। বরুণ চক্রবর্তী প্রত্যাশামতই যে ভারতের মিস্ট্রি স্পিনার, তিনি রাজ করছেন। কিন্তু সূর্যর ফর্ম, বরুণ চক্রবর্তী, এমনকি শিবম দুবে, তিলক ভার্মাও আজকে 27 বলে 31 রান করেছেন, সবই মানলাম। কিন্তু অভিষেক শর্মা নিরাশ করছেন। তার রানে ফেরাটা খুব দরকার সুপার 8-এর ম্যাচ। 8-এ নয়তো নকআউট স্টেজে একেবারে মানে সেমিফাইনাল আইসিসি ট্রফির সেমিফাইনাল, ইন্ডিয়ার সবচেয়ে বড় ঘাট। সেমিফাইনালে কিন্তু অভিষেক শর্মা রান না পেলে ঝামেলায় পড়বে, এবং দেখতে হবে এরপরে যখন সাউথ আফ্রিকার সাথে খেলবে, ওয়েস্ট ইন্ডিজের সাথে খেলবে, তুলনামূলকভাবে একটু সহজ টিম জিম্বাবুয়ে, যদিও জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে চমকে দিয়েছে। তাদের সাথে যখন খেলা হবে তখন রান চেস করে একবার জেতাটা দরকার ভারতীয় দল। এটাই ছিল আপডেট। পাকিস্তানও আজকে জয় ফিরেছে, কিন্তু বড় কথা ভারত ম্যাচের ব্যর্থতা কাটিয়ে উঠে। অনেক ধন্যবাদ জয়দা।